দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতের দেওবন্দ মাদ্রাসাকে মন্দির ঘোষণা করায় এই মুহূর্তে পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারীকে জুতা ও ঝাড়ু পেটা করছে সুপারস্টার থালাপতি বিজয় সহ সাধারণ জনতা মিলে। ঈদুল আজহার আগে নবনির্বাচিত বিজেপি সরকারের পশু জবাইয়ে কড়াকড়ি আরোপ নিয়ে তোলপাড় পশ্চিমবঙ্গের রাজনীতিতে। সুপারস্টার থালাপতি বিজয় হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার রাতের সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য জুড়ে চলছে নেতাকর্মীদের আনন্দ উল্লাস। বাবরি মসজিদ, জ্ঞানব্যাপী মসজিদ, মথুরার শাহী ঈদগাহ, ভারতে মুসলিম ধর্মীয় স্থাপনাকে লক্ষ্য করে হিন্দুত্ববাদী দাবির তালিকা এবার আরও দীর্ঘ হলো। এবার নিশানায় উপমহাদেশ ও বিশ্ব ইসলামী শিক্ষার অন্যতম প্রধান কেন্দ্র দারুল উলুম দেওবন্দ। মুসলমানদের কাছে ক্রমেই অনিরাপদ হয়ে উঠছে ভারতের ঐতিহাসিক মসজিদগুলো। বাবরি মসজিদ, জ্ঞানব্যাপী ও মথুরার পর এবার কামাল মাওলা মসজিদকেও হিন্দু মন্দির হিসেবে ঘোষণা দিয়েছে দেশটির আদালত। তবে প্রত্যেকটি ঐতিহাসিক মসজিদকে মন্দিরে রূপান্তরের ক্ষেত্রে একই কৌশল ব্যবহারের অভিযোগ উঠেছে। ভারতের রাজনীতিতে ক্রমেই সক্রিয় হয়ে উঠছে বিরোধী শিবির। এবার বিজেপি সরকারের বিরুদ্ধে সরাসরি লড়াইয়ে ডাক দিলেন অভিনেতা থেকে মুখ্যমন্ত্রী হওয়া থালাপতি বিজয়। তার নেতৃত্বে আগামী জুনে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছে ইন্ডিয়া জোট। আসলে কি ঘটতে যাচ্ছে ভারতের রাজনীতিতে? এবার নিশানায় উপমহাদেশ ও বিশ্ব ইসলামী শিক্ষার অন্যতম প্রধান কেন্দ্র দারুল উলুম দেওবন্দ। দর্শক, এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, বিজেপি নেতা সুধীন্দ্র অধিকারকে গণধোলাই দিয়েছে পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ এবং তামিলনাড়ুর থালাপতি বিজয় সহকারে জোতা পিটা করেছে। কারণ বিজেপি নেতা সুধীন্দ্র অধিকার ক্ষমতায় আসার সাথে সাথে বিতর্কিত ঘোষণা দিয়ে আলোচনা এবং সমালোচনার মুখে পড়েছে। এবং শুধুমাত্র তাই নয়, মুসলমানের পশু কোরবানকে নিয়ে নিষেধাজ্ঞা দিয়েছেন এবং মসজিদ মাদ্রাসাকে বন্ধ করার কথাও কিন্তু বলেছিল। এবং বিজেপি নেতা সুধীন্দ্র অধিকার মসজিদ মাদ্রাসা বন্ধ করার সাথে সাথে মসজিদ এবং মাদ্রাসা বন্ধ করার পাশাপাশি মসজিদ মাদ্রাসাকে ভেঙে মন্দির নির্মাণ করবে এরকমই ঘোষণা করেছে বিজেপি নেতা সুধীন্দ্র অধিকার। এবং বিজেপি নেতা সুধীন্দ্র অধিকার ক্ষমতায় আসার সাথে সাথে তার নিজের রূপ পরিবর্তন করেছে এবং পশ্চিমবঙ্গের মুসলমানদের উপরে অন্যায় অত্যাচার শুরু করেছে এবং তাদেরকে পশ্চিমবঙ্গ এবং ভারত থেকে বের করিয়ে দেবার নীল নকশা এঁকেছে। এবং তারই কারণে বিজেপি নেতা সুধীন্দ্র অধিকারকে গণধোলাই দিয়েছে রাজ্যের সাধারণ জনতা। তো দর্শক, এই বিষয়ে ভিডিও শুরুতে শিরোনামের মাধ্যমে কিছু অংশ দেখেছেন, এখন দেখবেন পুরো ভিডিও জুড়ে বিস্তারিত। তার আগে সবাই কাছে একটা অনুরোধ করব, যারা আমার চ্যানেল নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে বাজিয়ে দিবেন। তো দর্শক, চলেন আমরা দেখব বিজেপি নেতা সুধীন্দ্র অধিকারকে যে গণধোলাই দিয়েছে সেটা আমরা দেখার আগে দেখব বিজেপি নেতা সুধীন্দ্র অধিকার ক্ষমতায় আসার সাথে সাথে গরিব এবং অসহায় মানুষের পেটে যে লাথি মেরেছে এবং পশু কোরবানকে নিয়ে যে নিষেধাজ্ঞা দিয়েছে সেটা আমরা দেখে পরবর্তী ওই বিষয়টি দেখব। সবাই ধৈর্য ধরে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখতে থাকুন। যতই মনে রাখবে আপকা ইমানদারি। একদিকে পশ্চিমবঙ্গে কোরবানির ঈদকে সামনে রেখে গবাদি পশু জবাইয়ে কড়াকড়ি, অন্যদিকে বাংলাদেশের সীমান্ত দিয়ে ভারতীয় গরু ঢোকার অভিযোগ। এদিকে বাংলাদেশের খামারিরা বলছেন গরুর দাম বাড়লেও লাভ কমছে, ক্রেতা কমছে, অনেকেই খামার গুটিয়ে নেওয়ার কথাও ভাবছেন। সব মিলিয়ে উপমহাদেশের কোরবানির অর্থনীতি এখন শুধু ধর্মীয় উৎসবের বিষয় নয়, এটি হয়ে উঠেছে রাজনীতি, সীমান্ত বাণিজ্য, কৃষি অর্থনীতি, সামাজিক মনস্তত্ত্ব এবং ভোটের হিসাবের বড় এক সমীকরণ। প্রশ্ন উঠছে, পশ্চিমবঙ্গে মাংসের রাজনীতি কেন হঠাৎ সামনে এলো? কেন আতঙ্কে খামারিরা? কেন ক্ষতির মুখে মূলত হিন্দু গরু পালনকারীরা? বাংলাদেশে ভারতীয় গরু ঢুকলে কার লাভ, কার ক্ষতি? আর কেন বছর বছর বাংলাদেশে গরু কোরবানি কমছে? পশ্চিমবঙ্গ সরকার কোরবানির ঈদের আগে গবাদি পশু জবাই নিয়ে নতুন করে কঠোর অবস্থান নিয়েছে। সরকার বলছে এটি নতুন কোনো আইন নয়, বরং বহু পুরনো আইন কার্যকর করার উদ্যোগ। মূলত 1950 সালের ওয়েস্ট বেঙ্গল অ্যানিম্যাল স্লাগটার কন্ট্রোল অ্যাক্ট বা পশু জবাই নিয়ন্ত্রণ আইনকে সামনে এনে নতুন নির্দেশনা দেয়া হয়েছে। এই নির্দেশনায় বলা হয়েছে প্রশাসনিক অনুমোদন ছাড়া পশু জবাই করা যাবে না, সরকারি পশু চিকিৎসকের ছাড়পত্র লাগবে।
পশুর বয়স পরীক্ষা করা হবে। গর্ভবতী পশু জবাই নিষিদ্ধ। অনুমোদিত কসাইখানা ছাড়া জবাই করা যাবে না। আইন ভাঙলে জরিমানা ও কারাদণ্ড হবে। সরকারি ভাষ্যে এটি জনস্বাস্থ্য, পশু সম্পদ সংরক্ষণ ও আইন শৃঙ্খলার বিষয়, কিন্তু সমালোচকরা বলছেন এটি মূলত রাজনৈতিক সিদ্ধান্ত, কারণ সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরবানির ঈদের ঠিক আগে এই আইন কঠোরভাবে কার্যকর করার উদ্যোগ নেয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। একই সঙ্গে ক্ষতির মুখে পড়েছেন খামারিরা। ভারতের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে গত এক দশকে গরু ও গরুর মাংসকে কেন্দ্র করে রাজনীতি প্রবলভাবে বেড়েছে। উত্তরপ্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশ, হরিয়ানা সহ অনেক জায়গায় গরু পরিবহন, জবাই বা মাংস বহনের অভিযোগে সহিংসতার ঘটনাও ঘটেছে। পশ্চিমবঙ্গ দীর্ঘদিন তুলনামূলক উদার খাদ্য সংস্কৃতির রাজ্য হিসেবে পরিচিত ছিল। কলকাতার নিউ মার্কেট থেকে জেলা শহর সবখানেই গরুর মাংস সহজলভ্য ছিল, কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের পর পরিস্থিতি বদলাতে শুরু করেছে। নির্বাচনের পর বিজেপি অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেস মুসলমান তোষণ করেছে। এই অভিযোগের বিপরীতে হিন্দু ভোট একত্রিত করার কৌশল হিসেবে ধর্মীয় প্রতীকগুলো সামনে আনা হয়। গরু সেই প্রতীকের অন্যতম। ফলে বিশ্লেষকরা মনে করছেন আইন প্রয়োগের প্রশ্নের পেছনে শুধু প্রশাসনিক যুক্তিই নয়, এর সঙ্গে ভোট রাজনীতির সম্পর্কও গভীর। রাজনৈতিক ভাষ্যে বিষয়টি মুসলমানদের কোরবানি বা গরুর মাংসের সঙ্গে যুক্ত হলেও বাস্তবে অর্থনৈতিক ক্ষতির বড় অংশ পড়ছে হিন্দু খামারিদের ওপর, কারণ পশ্চিমবঙ্গে ব্যবসায়িক ভিত্তিতে গরু পালনকারী মানুষের বড় অংশই হিন্দু। তারা বছরের পর বছর গরু পালন করে, দুধ বিক্রি করে, বাছুর বড় করে, শেষে কোরবানির বাজারে পশু বিক্রি করে। অর্থাৎ পুরো অর্থনৈতিক চক্রটি এমন: দুধ উৎপাদন, খামার পরিচালনা, পশু মোটাতাজাকরণ, হাটে বিক্রি, কোরবানির বাজার, চামড়া ও মাংস শিল্প। এই চক্রে ধর্মীয় পরিচয়ের চেয়ে অর্থনৈতিক বাস্তবতা বেশি গুরুত্বপূর্ণ। অনেক খামারি ব্যাংক ঋণ, এনজিও ঋণ বা বন্ধক রেখে গরু পালন করেন। তাদের সারা বছরের আয় নির্ভর করে কোরবানির মৌসুমের উপর। এখন যদি ক্রেতা না আসে, তাহলে খামারিদের হাতে থেকে যাবে খাদ্য ব্যয়, ঋণের কিস্তি, শ্রমিক খরচ, ঔষধ ব্যয়, পরিবহন খরচ। ফলে তারা আতঙ্কিত। অনেকেই বলছেন এভাবে চললে খামার বন্ধ করতে হবে। কোরবানির আগে সাধারণত পশ্চিমবঙ্গের পশুর হাটগুলো অত্যন্ত জমজমাট থাকে, কিন্তু এবার অনেক জায়গায় হাটে ক্রেতা নেই বললেই চলে। কারণ দর্শক, বিজেপি নেতা সুরেন্দ্র অধিকারকে যারাই ক্ষমতায় বসিয়েছে, গরিব অসহায় পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ ভোট দিয়ে বিজয় করে কিন্তু তাকে বসানো হয়েছে, এবং ক্ষমতায় বসার সাথে সাথে তার নিজের রূপটাকে তিনি পরিবর্তন করেছে এবং আসল রূপটা সবাইকে দেখিয়ে দিয়েছে, এবং গরিব অসহায় মানুষের পেটে লাথি মারা শুরু করেছে বিজেপি নেতা সুরেন্দ্র অধিকার। এবং শুধুমাত্র তাই নয়, মুসলমানের পশু কোরবানকে নিয়ে নিষেধাজ্ঞা দিয়েছেন, মসজিদ মাদ্রাসাকে নিয়ে নিষেধাজ্ঞা দিয়েছেন, এবং মসজিদে আজান দেওয়ার নিষেধ করেছে বিজেপি নেতা সুরেন্দ্র অধিকার। এবং শুধুমাত্র তাই নয়, বিজেপি নেতা সুরেন্দ্র অধিকার বিজেপি নেতা সুরেন্দ্র অধিকার মসজিদ মাদ্রাসাকে কিন্তু বন্ধ করে দিয়েছে। তার পাশাপাশি মসজিদ মাদ্রাসাকে ভেঙে মন্দিরের নির্মাণ করবেন, এরকমই ঘোষণা করেছেন বিজেপি নেতা সুরেন্দ্র অধিকার। এবং তারই কারণে থালাপতি বিজয় এবং তারই কারণে তামিলনাড়ুর থালাপতি বিজয় কঠোর হুঁশিয়ারি দিল বিজেপি নেতা সুরেন্দ্র অধিকারকে। এবং বিজেপি নেতা সুরেন্দ্র অধিকার ক্ষমতায় আসার সাথে সাথে তার বিতর্কিত ঘোষণায় আলোচনা এবং সমালোচনার ঝড় উঠে গেছে। এবং পশ্চিমবঙ্গ ভারত সকল সাধারণ জনগণ, মুসলিম জনগণ এবং হিন্দু জনগণও এবার রাজপথে নেমেছে এবং আন্দোলন করতেছে বিজেপি নেতা সুরেন্দ্র অধিকারকে ক্ষমতার থেকে নামায় দেওয়ার জন্য এবং তাকে পদত্যাগ করার জন্য। এবং ভারতের সাধারণ জনগণের কথা একটাই, এই বিজেপি নেতা সুরেন্দ্র অধিকারকে পদত্যাগ করতে হবে। এবং বিজেপি নেতা সুরেন্দ্র অধিকার মুসলমানদের উপরে এবং হিন্দু ধর্মের উপরেও কিন্তু অন্যায় অত্যাচার, এতটা পরিমাণ অত্যাচার করতেছে, তারা না পেরে রাজপথে নেমেছে এবং সুরেন্দ্র অধিকারকে জোতা পিটা করেছে এবং গণদোলাই দিয়েছে। তো দর্শক, আজকে পর্যন্ত রইল। পরবর্তী ভিডিও নিয়ে আবারও আসবো আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।